আমার কাছে মনে হয় যে পাকিস্তানে আমি আসলে পাকিস্তানকে খুব বড় দল হিসেবে চিন্তা করি না, কারণ পাকিস্তানের সম্পর্কে সবসময় আমরা প্রেডিকশন করতে ভয় পাই, বিকজ আমরা বলতে পারি যে কোনো কিছু হতে পারে। সো সেই জায়গা থেকে পাকিস্তান ভালো দল, নো ডাউট। ইউএইর চেয়ে তো ভালো দল নির্দ্বিধায় বলতে হবে, বাট আমাদের দলটা কিন্তু একদম খারাপ না। আপনি দেখবেন এবারে আমরা যে ম্যাচগুলো হেরেছি ইউএর সঙ্গে দুটো ম্যাচ, সেখানে কিন্তু ডিউয়ের কথাটা বারবার আলোচনায় চলে এসেছে। পাকিস্তানে কিন্তু সেই ধরনের ডিউ আমরা দেখছি না পিএসএলে। সো স্বাভাবিকভাবে সেটা যে একটা প্রতিবন্ধকতা ছিল সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। প্রপার ক্রিকেট খেলে আমার ধারণা যে পাকিস্তানের সঙ্গে আমাদের দিনে আমরা যদি এক্সিকিউশনটা পারফেক্টলি করতে পারি, অবশ্যই আমাদের সিরিজ জেতা সম্ভব। ক্রিকেটারদের আপনি অনেক সময় আমরা কিন্তু মানে ক্রিকেটাররা যতটুকু পারে, যতটুকু তাদের অ্যাবিলিটি আছে তার বেস্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই অ্যাবিলিটিটা আসলে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য সবসময় এনাফ না। আপনি দেখবেন যে আমাদের এগেনস্টে ইউএর একজন ব্যাটসম্যান যেভাবে ব্যাটিং করে গেলো, ওই ধরনের ব্যাটিং আমাদের মধ্যে কে করেছে? সো এটা কিন্তু ওর ক্যাপাবিলিটি, তার অ্যাবিলিটি। এই ধরনের আমাদের ব্যাটসম্যানদের মধ্যে এই ধরনের জায়গায় মানে এক্সট্রাঅর্ডিনারি দু একজন প্লেয়ার দরকার টি-20 ফর্মেট স্পেশাল। আপনি দেখবেন যে টি-20 আমরা সবসময় বলি যে বড় দল ছোট দল বলে কিছু নেই, সেটা কিন্তু এই ধরনের একজন দুজন তিনজন প্লেয়ারের কারণেই হয়। আপনি ধারাবাহিকভাবে পারফর্ম করে যাবে, কনসিস্টেন্ট পারফর্মার এরকম আপনি দলে কিন্তু রেগুলার পাবেন, কিন্তু আপনার দুইজন বা তিনজন এক্স ফ্যাক্টর থাকে, এরকম কিছু প্লেয়ার লাগবে যেটা আপনাকে ডিফারেন্স করে দিতে পারে। সো সেই প্লেয়াররা আমাদের এখনও মানে তৈরি হচ্ছে। আপনি যদি বলেন শামিমের কথা, জাকের আলীর কথা বলেন, হৃদয়ের কথা বলেন, জাকের আলী আর শামিম হয়তো খুব বেশি দিন হয়নি, হৃদয় তার চেয়ে সময় অবশ্যই একটু বেশি সময় খেলেছে, বাট ওই এক্স ফ্যাক্টর বিষয়টা তারা ওইভাবে আমাদেরকে প্রমাণ করছে না, যেটা আমরা প্রত্যাশা করছি এই দলের কাছ থেকে বা ওই প্লেয়ারদের কাছ থেকে। সো আমার কাছে মনে হয় যে এক্স ফ্যাক্টর আছে এরকম দুজন তিনজন প্লেয়ার টি-20 দলে খুব ইম্পর্টেন্ট, যেটা চিন্তাভাবনা করার সময় এসেছে এবং চিন্তাভাবনা করতে পারে। আলটিমেটলি আপনি টি-20 ওই যে ট্রেডিশনাল যেভাবে চিন্তা করি সেই চিন্তা নিয়ে করলে হবে না। টি-20 এমন একটা ফর্মেট যেটা ওয়ার্ল্ড ক্রিকেটে আপনাকে সার্ভাইভ করতে হলে সেটাকে আপনাকে ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে। বিকজ আপনি যদি দেখেন ইউএই তারা টেস্ট খেলে না, নেপাল টেস্ট খেলে না, আপনি এরকম অনেকগুলো দেশ দেখবেন যারা টেস্ট বা ওয়ানডে নিয়ে চিন্তা করবে না, তারা শুধু টি-20টাই খেলবে। সো তাদের মধ্যে সেই এক্স ফ্যাক্টর বা ওই ধরনের প্লেয়ার কিন্তু ওইভাবেই তৈরি হয়ে আসে। সো আমাদের যারা এইভাবে তৈরি হয়ে আসতে পারে বা আছে, তাদেরকে আমরা কীভাবে ইউজ করবো সেভাবে চিন্তা করার সময় এসেছে। সেটা হয়তো টিমটা নতুনভাবে একটা চিন্তাভাবনা করছে, যেটা 26 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে সেটা পরিলক্ষিত হয়েছে অনেকটা এই সিরিজে। তো সেই জায়গা থেকে কিছু এক্সপেরিমেন্ট করলে অনেক সময় সেটা ব্যাকফায়ার করে, বাট এই ধরনের এক্সপেরিমেন্টগুলো অনেক সময় লং রানে কিন্তু সাকসেস এনে দিতে পারে। তো সেই জায়গা থেকে পজিটিভ নেগেটিভ অনেকগুলো বিষয় এখানে রয়েছে। আমি সবসময় পজিটিভ চিন্তাভাবনাই করতে চাই এবং আমার বিশ্বাস যে এখান থেকে আমরা ঘুরে দাঁড়ানোর অ্যাবিলিটি আমাদের রয়েছে। আমার কাছে যেটা মনে হয় আসলে দল হিসেবে খেলা তো অবশ্যই জরুরি, যেটা আমরা সবসময় বলি, কিন্তু ক্রিকেটে একটা বিষয় রয়েছে, এই খেলাটায় দল হিসেবে কিন্তু রেজাল্টটা হয়, কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি দেখেন ফুটবল, হকি বা অন্য স্পোর্টসগুলো পুরো দল হিসেবেই কিন্তু রেজাল্টটা একটা স্টেজে যে আনতে হয়। এখানে আপনি যখন বলটা হাতে দেওয়া হয় সেই বলার কিন্তু ইন্ডিভিজুয়াল তার বলিংটা করতে হয়। ঠিক একইভাবে ব্যাটসম্যান যখন বল ফেস করে তখন কিন্তু ইন্ডিভিজুয়াল তাকে বলটা ফেস করতে, তাকে মোকাবেলা করতে হয়। সো সেই জায়গা থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। মানে দলের প্ল্যান অনুযায়ী সেই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা, দল যদি ডিমান্ড করে যে এখন 10 বলে 20 করতে হবে, সেটা কিন্তু দলের প্ল্যান, কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা করেই কিন্তু সেটাকে দলের পরিণত করতে হয়। সো আমার মনে হয় যে আমাদের দলগত যে মানে প্ল্যানিংটা থাকে, স্ট্র্যাটেজি থাকে, সেটার সঙ্গে ম্যাচ করে প্লেয়াররা ইন্ডিভিজুয়াল যার যে দায়িত্ব থাকবে সেটা পালন করা খুব জরুরি। যেই জায়গাটা আমরা হয়তো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা আশানুরূপ দেখিনি অনেকের কাছ থেকে। সো এটা একটা কনসার্ন, বাট সময় এখনও রয়েছে। আমি 26 টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো সেটাই এখন আমি বলবো না, বাট আমরা একটা ভালো কিছু করতে চাই, যেটা টি-20 ফর্মেটটা আমাদের জন্য খুব মানে এস্টাবলিশড একটা ফর্মেট, সেটা বলবো না, আমরা অন অফে ভালো খারাপ মিলিয়ে খেলি। সো সেই জায়গাটায় এই দলটা গঠনের ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত আমাদের আরও প্রায় 20টার কাছাকাছি টি-20 ম্যাচ রয়েছে। সো আমার বিশ্বাস যে দলটা একটা স্টেবল দল গঠন আমরা করতে পারবো, যেখানে ব্যাটিং অর্ডার নিয়ে বা টিম কম্বিনেশন নিয়ে অনেকগুলো আলোচনা সমালোচনা আমরা শুনতে পাচ্ছি। সে জায়গায় একটা স্টেবল দল গঠন করা খুব জরুরি এবং দিন শেষে দল হিসেবে রেজাল্ট করার জন্য ইন্ডিভিজুয়াল যার যার দায়িত্বটা ঠিকমতো পালন করা খুব জরুরি।